আপনারা যারা নতুন করে দেশি মুরগি থেকে খামার শুরু করতে চাইতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র 20টি দেশি মুরগির বাচ্চা থেকে আপনি কিভাবে আপনার খামারের যাত্রা শুরু করবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম স্বপ্ন খামার 001 ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বাচ্চা কেনা হইতে বড় করা পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে মাত্র 20টি দেশি মুরগি থেকে পালন করা শুরু করলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং আমি কত টাকা দিয়ে বাচ্চাগুলো কিনলাম এবং বর্তমানে দাম কেমন এবং বর্তমানে বাচ্চার কোয়ালিটি কেমন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনারা চ্যানেলটি ফলো করবেন, তো এইগুলোর আপডেট আপনাদের রেগুলারই জানানো হবে। এবং আপনাদের যারা অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বীজ ডিম খুঁজতেছেন বা বীজ ডিম দিয়ে বাচ্চা ফুটেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বীজ ডিম সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যাদের লাগবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। তো এবার চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি দেশি মুরগির বাচ্চাগুলো কিনছি আমার নিকটস্থ এলাকা থেকেই। তো এগুলোর দাম নিয়েছে হয়েছে 40 টাকা পার পিস এবং আমি বাচ্চাগুলো দেখে ক্রয় করছি, তার জন্য কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো মনে হইতেছে। তারপর সে এদের আপনার বোর্ডিং এ যে কি মেডিসিন দেবেন বা ভ্যাকসিন প্রয়োজন হবে কিনা, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে মাত্র 10 পিস 15 পিস বা 20 পিস মুরগি হলে তো এটার ভ্যাকসিন দেবো কিনা। ধরেন ভ্যাকসিন কিন্তু ছোট ডোজের পাওয়া যায় না, আপনারা কিন্তু সবাই জানেন ভ্যাকসিন সর্বনিম্ন 100 ডোজের পাওয়া যায়, তারপর 300 500 1000 এরকম করে পাওয়া যায়। তো দেন আপনারা জিজ্ঞেস করেন যে মাত্র 10 পিস 15 পিস বা 20 পিস মুরগি পালন করলে কি আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে কি লাগবে না, আর আমি কি দেবো কি দেবো না, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। এটার সহজ উত্তর হচ্ছে দেখেন ভ্যাকসিন দেওয়া কিন্তু ভালো, কিন্তু হয় কি এগুলো আমি বেশি দিন রাখবো না। এগুলো হচ্ছে আমি মাংসের জন্য 3 মাস পালন করে আমি বিক্রি করে দেবো, 2 মাস বা 2.5 মাস পালন করে তো বিক্রি করে দেবো আমি। দেন তার জন্য আমি এই 20টি মুরগিতে চাইতেছি না আমি ভ্যাকসিন দেবো। এবং আমি বুডিংয়ে কী ব্যবহার করলাম সব কিছুই জানানো হবে। আমি বুডিংয়ে প্রথম 24 ঘন্টা ব্যবহার করব লাইসোবেট। তারপরে 24 ঘন্টা থেকে আপনার 72 ঘন্টা পর্যন্ত আমি ব্যবহার করব সেফা 1 বেট। এটা আপনার মুরগির পেটের ভিতরে যে ওদের যদি কোনো জীবাণু বা ডিম থেকে নিয়ে আসে তো সেইটা সম্পূর্ণরূপে ধ্বংস করে। এবং যে লাইসোবেটটা আছে এইটা হচ্ছে আপনার যে ওদের ইমিউনিটি সিস্টেমটা ওইটা অনেক বুস্ট করে দেয়, যার ফলে মুরগি খুব দ্রুত চঞ্চল হয়ে যায় এবং খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায়। এবং পরবর্তীতে যদি বাই চান্স সৃষ্টিকর্তা না করুক যে ঠান্ডার সমস্যা চলে আসে তো আমি তখন ব্যবহার করব রাতে শুধু রেনামক্স। এবং যদি ঠান্ডার সমস্যাটা না লাগে তাহলে এই ওষুধই চালাবো 72 থেকে তার পরবর্তী 1 দিন পর্যন্ত। তাতে নাভি শুকিয়ে যাবে খুব দ্রুত, পাশাপাশি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং 5 বা 6 দিনের মাথায় আমি একটা থায়াবিন দিয়ে 3 দিনের ডোজ করে দেবো, যাতে ওদের ছোট থাকতেই প্যারালাইজডের সমস্যা না হয় বা আপনার পা পড়ে যাওয়া বা ল্যাংড়া হওয়া বা একটা ডেনা ঝুলে যাওয়া এরকম সমস্যা যাতে না হয় তার জন্য আমি থায়াবিন দিয়ে 3 দিন একটা ডোজ করে দেবো সুন্দর। তারপরে একটা ভিটা 3 দিয়ে আমি সুন্দর একটা ডোজ করে দেবো পরবর্তী মাল্টিভিটামিন হিসাবে, যেটা থায়াবিনের পরে খুবই ভালো কাজ করে। আপনার থায়াবিনটা না দিয়ে সরাসরি মাল্টিভিটামিনটা দিলেও হয়, কিন্তু আপনি থায়াবিনটা ব্যবহার করবো এবং ভিটা 3 যেটা আছে ওটাও ব্যবহার করবো। কারণ থায়াবিন হচ্ছে ভিটামিন B1 B2 বি কমপ্লেক্স আছে, যেটার কারণে আপনার দেখা যায় বিশেষ করে আপনার মুরগির হাড় এবং ডেনা পাখনা খুবই মজবুত করে খুবই দ্রুত, যার ফলে দেখা যায় আপনার ছোটো থাকতে প্যারালাইজডের যে সমস্যাটা ওইটা হয় না। তারপরে মাল্টিভিটামিন দিলে শরীরের ওদের গঠনটা খুব দ্রুত বৃদ্ধি হয়ে যায়, মোটামুটি দেখবেন যে 1 মাসের বয়সে একটা সুন্দর একটা গঠন বা সুন্দর একটা সাইজে চলে আসবে। আপনারা এই বোর্ডিং ক্ষেত্রে যদি ভুল করেন তো দেখা যায় পরবর্তীতে আপনার বাচ্চাও আপনার প্রপার বড় হবে না, পরে আপনার বাচ্চার মধ্যে যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য এই বোর্ডিংয়ের অন্তত 7 দিন খুবই ভালো নিয়ম অনুযায়ী বা রুটিন অনুযায়ী আপনাদের এইগুলোকে পরিচালনা করতে হবে। আপনার এই মেইন 7 দিন যদি আপনি কোনোভাবেই একটু উল্টাপাল্টা নিয়মের করেন তাহলে দেখা যাবে আপনার পরবর্তীতে আপনার মুরগিগুলোর ভবিষ্যৎ সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এই 5 বা 7 দিনের মধ্যে। এই আপনি 7 দিন যদি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন ওদের, তাহলে আপনার ওই মুরগি আশা করা যায় খুবই ভালো রেজাল্ট পাবে। আমি আপনাদেরকে ভিডিওর উদ্দেশ্যে আমি মূলত এই 20টি মুরগি পালন করা বা 20টি মুরগি আনা। তো আপনারা কিন্তু অনেকেই জানতে চাইছেন আমাকে যে ভাই আপনি প্র্যাকটিক্যাল করে দেখান, আমাদের জন্য একটা ভিডিও দেন প্র্যাকটিক্যাল যে 20টা মুরগি থেকে আপনার কেমন খরচ হয় বা কী মেডিসিন আপনি ব্যবহার করবেন। তার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। মূলত আমার অন্যান্য শেডে মুরগি আছে, কিন্তু আপনাদের শুধু ভিডিওর উদ্দেশ্যে এই 20টি মুরগি আনা আমার, এবং আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা দিতেছি। কারণ আর আপনাদের যদি এই মুরগি বিষয়ে লাস্ট কোনো আপডেট লাগে বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন, আপনাদের সকলের আপডেট জানানো হবে। এবং আপনারা যদি চ্যানেলে ফলো করেন এই মুরগি বিষয়ে বা আপনার এই 20টি মুরগির এগুলোর আপডেট আমি প্রত্যেক ভিডিওতে চেষ্টা করব জানানো। এদের খাদ্য রুটিন রাখতে হবে এই যে 0 দিন থেকে আমি এদের খাদ্য রুটিন রেখেছি ব্রয়লার স্টার্টার যে ফিডটা আছে এইটা অন্তত সর্বনিম্ন এদেরকে ব্রয়লার স্টার্টার ফিডটা আছে এইটা অন্তত 25 দিন প্লাস বা 30 দিন, এই 0 থেকে 30 দিন পর্যন্ত এই যে ব্রয়লার স্টার্টার ফিডটা আছে এইটাই ওদের শুধু খাবার দিতে হবে। এই ব্রয়লার স্টার্টারে আপনার প্রোটিন লেভেলটা অনেক বেশি, সর্বনিম্ন 21% বা 22% থাকে, বিভিন্ন কোম্পানি
প্রাণীর ভেদে কম বেশি থাকে। তো এইটা দিলে হবে কি, ওদের বডি মেটাবলিজম খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার 1 মাসের মুরগির বাচ্চাগুলো খুবই দ্রুত বড় হয়ে যাবে। দেখা যাবে যে আপনার অনেক মেটাবলিজম ভালো বা মুরগির আকার এবং সাইজ অনেক বড়। আর আপনার যদি প্যারেন্টস করে থাকেন তাহলে আপনার চেষ্টা করবেন যে 1 মাসের পর থেকে আস্তে আস্তে সোনালী গরু অথবা দেশি খাদ্য খাবার যেগুলো আছে সেগুলো শিফট হওয়া। আর আপনি যদি এটা দিয়ে আপনি মাংস উদ্দেশ্যে পালন করেন, আপনার পালন করতে পারেন যে মাংস উদ্দেশ্যে 3 মাস 2 মাস পালন করে মাংস উদ্দেশ্যে বিক্রি করে দেবেন, তাহলে আপনারা ব্রয়লার গরুর খাবারটাই খাওয়াইতে পারেন, পাশাপাশি দেশি কিছু খাদ্য মিক্স করে খাওয়াবেন। তাহলে ওদের যে মাংসের স্বাদটা, যে আপনি যদি মাংসের জন্য পালন করেন তাহলে আপনার দেখা যাবে যে আপনার মাংসের যে স্বাদটা এটা আপনার সম্পূর্ণ দেশি থাকবে। আর আপনি শুধু যদি ব্রয়লার গরুটা দেন দেখা যাবে একটু মাংসের টেস্টটা আপনার ব্রয়লার কোয়ালিটি হয়ে যেতে পারে। তার জন্য চেষ্টা করুন মাংসের জন্য বিক্রি করলেও আপনারা দেশি কিছু খাদ্য খাবার মিক্স করে খাওয়াবেন, তাতে আপনার খাদ্য খরচও কমবে, টাকাও বাঁচবে, পাশাপাশি মাংসের স্বাদও ভালো থাকবে। আর আপনারা যদি প্যারেন্টস মুরগি করতে চান এই দেশি মুরগি থেকে, তাহলে অবশ্যই আপনাদের খাদ্য রুটিনে সোনালী গরুর যে খাবারটি আছে সেইটা দিতে হবে। সেইটা দিলে দেখা যাবে এদের চর্বি হবে না, পাশাপাশি এদের হিট স্ট্রোকের ঝুঁকি কম বা অতিরিক্ত চর্বির কারণে যে স্ট্রোক করে বা মারা যায় এই সমস্যাটা হবে না। পাশাপাশি দেখা যাবে এদের অতিরিক্ত যে চর্বি হয়ে গেলে যে ডিম পাড়ার সময় যে ওদের ডিমের রাস্তাটা আটকে যায়, যার ফলে দেখা যায় যে ডিম পাড়তে হবে না, ডিম ফেটে গিয়ে অনেক মুরগিও মারা যায়, এমন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তার জন্য চেষ্টা করবেন যদি আপনার উদ্দেশ্য থাকে যে প্যারেন্টস করবেন তাহলে আপনারা অবশ্যই সোনালী গরুর যে খাদ্যটা আছে ওইটা খাওয়াবেন। আর যদি আপনার উদ্দেশ্য থাকে মাংসের উদ্দেশ্য, তাহলে আপনারা ব্রয়লার গরুর খাবার খাওয়াতে পারেন, পাশাপাশি দেশি কিছু খাদ্য খাবার মিক্স করে খাওয়াবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।